গ্রামে বাস করত দুই ভাই, রাহাত ও কামাল। তারা ছিল একে অপরের খুব ঘনিষ্ঠ, ছোটবেলা থেকেই সব কাজ একসাথে করত। তাদের বাবা মা অনেক আগেই মারা গেছেন, তাই তারা দুজনে একে অপরের উপরই নির্ভর করত। ছোট ভাই রাহাত ছিল শান্ত ও চিন্তাশীল, আর বড় ভাই কামাল ছিল কিছুটা রাগী ও স্বার্থপর স্বভাবের। বাবা মা মারা যাওয়ার সময় তাদের জন্য রেখে গিয়েছিলেন একখণ্ড জমি, একটি পুরনো ঘর, আর সামান্য কিছু টাকা। দুজন মিলে সেই সম্পত্তি দেখাশোনা করত এবং ঘরটি মেরামত করে তাতে থাকত। জমিতে তারা দুজনে মিলে চাষ করত। তবে সময়ের সাথে সাথে কামাল পরিবর্তন হতে থাকে। সে ভাবতে লাগলো, আমি বড় ভাই, সবকিছুতেই আমার অধিকার বেশি হওয়া উচিত। একদিন কামাল রাহাতকে বলল, শোনো, আমি ভাবছি জমিটা ভাগ করে ফেলি। আমি আমার অংশে আলাদা চাষ করব, তুমি তোমার অংশে করো। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমরা তো সব সময় একসাথে কাজ করতাম, ভাগ করে কি লাভ হবে? কামাল মুখ শক্ত করে বলল, আমি আর একসাথে কাজ করতে চাই না। রাহাত কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। সে বুঝতে পারছিল, কামালের মধ্যে লোভ জন্মেছে। অবশেষে তারা জমি ভাগ করে নিল। দুজন আলাদা করে চাষাবাদ শুরু করলো। কয়েক মাস পরে খরা শুরু হলো। রাহাত যেহেতু পরিশ্রমী এবং ধৈর্যশীল ছিল, সে জমির ভালো যত্ন নিয়েছিল, তাই তার ফসল কিছুটা হলেও টিকে গেল। কিন্তু কামাল তার জমিতে ঠিকভাবে কাজ করেনি, আর নিয়মিত পানি দেয়নি, তাই তার ফসল নষ্ট হয়ে যায়। তখন কামাল দুঃখে পড়ে যায়। একদিন রাতে কামাল ঘুমিয়েছিল, হঠাৎ শুনতে পেল কেউ তার উঠানে কিছু রেখে চলে যাচ্ছে।